আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড ইভিনিং। যুক্তরাজ্য সহ পৃথিবীর যে যেখানে বসে এনটিভি ইউরোপের নিয়মিত প্রোগ্রাম কমিউনিটি ম্যাটার্স দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগতম। বরাবরের মতো আজকেও আপনাদের সাথে আছি আমি আদনান পাভেল। আপনারা যারা কমিউনিটি ম্যাটার্স দেখেন আপনারা জানেন যে কমিউনিটি ম্যাটার্স আপনাদের অনুষ্ঠান, আপনাদের নিয়ে অনুষ্ঠান। আমরা সবসময় চেষ্টা করি কমিউনিটি ম্যাটার্সের মাধ্যমে এমন সব টপিকে কথা বলতে যা কিনা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির উপর বা বাংলাদেশি কমিউনিটির উপর প্রভাব ফেলছে বা প্রভাব ফেলতে পারে, আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা কথা বলবো ইনক্রিজ অফ গ্যাং ভায়োলেন্স ইন ইস্ট লন্ডন। আমার সাথে আজকে উপস্থিত আছেন আমার হাতের সর্বডান পাশে জনাব আফাজ মিয়া। হি ইজ এ বিজনেসম্যান অ্যান্ড এ লোকাল রেসিডেন্ট। আসসালামু আলাইকুম, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। তারপরে আমার সাথে উপস্থিত আছেন জনাব সদরুজ্জামান খান। হি ইজ প্রজেক্ট ডিরেক্টর ফর আশা ইয়থ প্রজেক্ট। আসসালামু আলাইকুম, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। দেন অন মাই লেফট হ্যান্ড সাইড আই হ্যাভ কাউন্সিলর Andrew Cregan. He is Lib Dem councillor from Tower Hamlets. Thank you very much, Andrew, for joining us today. And then on my further left I have Chris Willett. He is representing Tower Hamlets Youth Sports Foundation. Thank you very much, Chris, for joining us today. Today we'll be talking about increase of gang violence in East London. We'll try to find out the reasons and the solution, and also at the same time our viewers, those who will be viewing this program, those who will be watching this program, if they have any question they would be able to ask us. সুপ্রিয় দর্শক, আজকে আপনারা আমাদেরকে ফোন করতে পারবেন। ফোন করে আমাদের স্টুডিওতে আমাদের যে দর্শক, আমাদের যে অতিথি আছে তাদের সাথে কথা বলতে পারবেন। স্ক্রিনের নিচে যে ফোন নাম্বার আছে তাতে ফোন করে। তো আমি যদি প্রথমেই আপনাকে জিজ্ঞেস করি, জনাব আফাজ মিয়া, আপনি বিজনেসম্যান, আপনি community activist, we know you as a very vocal business person in East London. আপনার কাছে কি মনে হয় যে এই যে গ্যাং ভায়োলেন্স, যে ইয়থরা যে ডিরেলড ফ্রম দেয়ার ভিশন, এটা কি মনে হয় আপনার কাছে? কি মনে হয়, কি কারণগুলো কি মনে হয় আপনার কাছে? Youth violence is on the increase. Late 80, 1986, 87, 88 এরকম অনেক গ্যাং ভায়োলেন্সের সম্মুখীন আমরা বাংলাদেশি কমিউনিটি হয়েছিল। অ্যান্ড থ্যাংক গড, লাকিলি কিছু ইউথ ওয়ার্কার যারা আগে এই কাজে জড়িত ছিল, দে বিকেম গুড পিপল টু সবাইকে নিয়ে এইটার একটা সমাধান করেছিল। অ্যান্ড ইট অল ওয়েন্ট গুড অ্যান্ড গ্যাং ভায়োলেন্স ওয়াজ ডাউন। বাট রিসেন্টলি ইন লাস্ট 2-3 years we can see gang violence is more and more on the increase. There is a lot of problem, there's drug. আমাদের একটা ফোন কল আছে, আমরা একটা ফোন কল নিব, তারপর আপনার কাছে শুনবো। আসসালামু আলাইকুম কলার, আপনার পরিচয় দিয়ে দয়া করে আপনার প্রশ্নটি করুন। জি ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে দয়া করে সংক্ষেপে আপনার প্রশ্নটি করুন। আমি আলী বলতেছি ম্যানচেস্টার থেকে। জি আমির ভাই, আপনার চ্যানেলে আমার যারা আছে তার কাছে আমার সালাম, এবং ইংলিশ যারা দিয়েছেন আছে আমার ভালোবাসা রইল। আমি প্রশ্ন করব যে গ্যাং লিডার যারা হলেন, একটু মনে করতেন যে বাবা থাকবে কামে, মা আছে ঘরে, কিন্তু ছেলেটা যদি বাদগাম করতে আসে, বাপের যদি না জানে, তখন বাপের তো আর এগুলার কিছু করতে পারবেন না। কারণ বাপের যদি জিজ্ঞাসা করে যে আমার ছেলে কি টাইম মতো ঘরে আসছে বা কি স্কুলে গেছে, মা কিন্তু এইটারে লুকাইয়া বলবো হ্যাঁ টাইম মতো ঘরে আসছে, খাইছে। বা টেকা যদি না থাকে তখন তার যেটা চাহিদা না এর সে উঠতে, কিন্তু মায়ের অনেক সময় টাকাটা দিয়ে দেয়। তখন এই টাকাটা দিয়ে দিলে তার কিবা তো 2 পাউন্ডের দরকার, তারে দিলে আপনি 20 পাউন্ড বা 10 পাউন্ড, এ বাড়া গিয়া বাদ জিনিস ইউজ করলো, তখন এ পয়সা পাইতো না, তখন একটা বাদ খানে। এখানে মা বাপ দুইও তো দায়িত্ব, কিন্তু মার বেশি দায়িত্ব। মায়ের যদি বাপে হয় না, তখন তো বাপে কিছু করার মতো নাই। থ্যাংক ইউ আমির ভাই, থ্যাংক ইউ, আপনার পয়েন্ট আমরা বুঝতে পেরেছি। অ্যাকশন নিতে, এখন যেগুলো অ্যাকশন নেন না। থ্যাংক ইউ করে আমি মনে করি বাঙালি কমিউনিটি যারা আছেন, আমরা যার ছেলে বা যার মেয়ে যেও বাঁচাছে ইনফরমেশন পরিচয় দেওয়া, এখন সাহায্য করা, এইটা উঠলে গিয়া কিছু যে দমন খাইব। আর বর্তমানে যেটা আমরা মুসলমানের উপরে যেটা করে যে এসিড মারা বা ছুরি মারা, আমির ভাই থ্যাংক ইউ সো মাচ, আমরা বুঝতে পেরেছি আপনার পয়েন্ট, আমরা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আপনি যদি কারণগুলো বলতেন। হি ওয়াজ টকিং অ্যাবাউট parenting actually, what role parents they can play in bringing those
back to their original direction, so that they go to school or college or university, and then they try to get a good job. What are the contribution of parents actually in bringing upbringing those kids actually? তো আপনি কারণগুলো যদি আমাদেরকে বলতেন যে what are the major reasons কেন এই গ্যাং ভায়োলেন্স আবার বাড়ছে? আপনি বলছিলেন যে এটির দিকে যে শুরু হয়েছিল এটা কমে গিয়েছে, আবার why this thing যে ইনক্রিজ কেন করছে? এটার ইনক্রিজ হওয়ার কয়েকটা কারণ। আজকালকেও যদি দেখেন স্পেশালি আগে যে ইউথর মাঝখানে যে ইউথগুলোর অর্গানাইজেশনগুলো আছিল, যারা ইউথগুলোর সময় তারা স্পেন্ড করতে পারতো, তারা যে সময় স্কুল বাদে তারা কোনো এক জায়গায় গিয়ে তারা সময় ইউজ করতে পারতো, কিছু গেম খেলাইতে পারতো, এটা অনেক বিকজ অফ দি গভর্নমেন্ট কাট এটা অনেকটা বন্ধ হয়েছে। বাচ্চা কিন্তু ইতঙ্গা যাইতে পারে না। এখন গ্যাং কোনো সময় আছে গুড গ্যাং হইলে বালা, কেউ যদি স্পোর্টও গ্যাং হয় স্পোর্ট বল খেলাইলো, কিন্তু কমিউনিটি সার্ভিস আছে। কিন্তু এখন কোথায় গ্যাংকের যে সিস্টেম হল এখান তো সব গ্যাং হল তো ভালো না। আর আপনাদের ড্রাগ যে এত মানে অ্যাবিউজ ওর এই ড্রাগস হল আমরা বাচ্চাতে কম প্রথম তো শুরু করে এজ এ ফান, বাট এটা এভেনচুয়ালি এটা ক্যাচ আপ করার পরে আমার এই ভাই হাসা কইছেন। আর আমরা কমিউনিটির মধ্যে একটা আছে, যদি আমি জানিও অনেক সময় আমার বাচ্চা একটা করছে, আমরা এটাতে খালি ডাম্প ডাউন করি, আমার শরম হইব, আমার লজ্জা হইব, আমার সলিউশন দিকে না। কিন্তু আমি কইমু যারা ভাই এতে প্রোগ্রাম দেখরা এরা কিছু যদি কেউ জানেন সেরকম প্রবলেম থাকে, আপনি হয়তো কষ্ট পাইরা আপনার বাচ্চা নষ্ট হয়েছে, কিন্তু অন্যজনের বাচ্চারে বালা করার একটা সাজেশন করবো এই প্রোগ্রামও খুকা, তো মানুষে কিছু বুঝবা কিরকম কিন্তু হেল্প করতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার কাছে কি মনে হয়, আপনি জনাব সদরুজ্জামান খান, আপনি আশা ইয়ুথ প্রজেক্টের দায়িত্বে আছেন, আপনার কাছে কি মনে হয় যে এই যে উনি বলছিল যে 80s এর দিকে যে আপনার এই গ্যাং ভায়োলেন্স বাড়ছিল সেটা কমে গিয়েছে, কিন্তু আবার লেট 80s এ এখন আবার বাড়ছে, এটার কারণটা কি আপনি যদি খুব সংক্ষেপে আমাদেরকে বলেন? আচ্ছা, ধন্যবাদ। প্রথমে আপনাকে ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে দাওয়াত দেওয়ার জন্য। I just would like to thank him for inviting me for this program. Also, I'd like to thank your viewers as well as the people who were involved in NTV, and as well as my guest. Those particularly, I think it is a very important issue today. Of course, in 1990s, it was a bit high. Now, it was in Tower Hamlets or East London, it was really gradually come down. আপনি যদি মনে করেন যে আপনি সিলেটি বাংলা বলবেন, বাংলা বলবেন, আপনি বলতে পারেন আমাদের দর্শকদের জন্য, because I have already that's good. Two gentlemen that will be speaking in Bengali for our viewers, will be speaking in Bengali and English as well, so that we can reach out to আমি যেটা মনে করি, আসলে ধন্যবাদ, ওরা ইংলিশ বলবে। আমি যেটা মনে করি আমাদের বর্তমানে যে মানে স্ট্যাটিস্টিক্স, এটা কিন্তু এত হাই না 1990s এর মতো গ্যাং রিলেটেড, বাট এখন আবার গ্র্যাজুয়ালি একটা টাওয়ার হামলেটস এবং ইস্ট লন্ডন এরিয়াতে বাড়তেছে। এটার বিভিন্ন কারণ হইতে পারে। আমি থার্ড সেক্টরের সাথে ইনভলভ আছি, একটা অর্গানাইজেশনও রান করি। বিশেষ করে এই যে ফান্ডিং কাট, আমি লোকাল অথরিটিকে শুধু ব্লেম দেবো না। লোকাল অথরিটি এই থার্ড সেক্টর অথবা ভলেন্টারি সেক্টরকে কাটের জন্য পিওরলি অথবা মেইনলি ব্লেম না, সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ডিংটাও সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে প্রেশার আছে। এবং থার্ড সেক্টর এবং স্ট্যাটুটরি সেক্টর they both should play a vital role in order to address the issues affecting by the young people. কিন্তু অনলি স্ট্যাটুটরি সেক্টর, আমি একটা এক্সাম্পল দিতে পারি। আমি একটা দেখেছি, এটা স্ট্যাটিস্টিক, যে একটা ইউথ প্রজেক্ট যদি থার্ড সেক্টর হিসেবে ভলেন্টিয়ারি অর্গানাইজেশনে রান করে, এই থার্ড সেক্টর ভলেন্টিয়ার অর্গানাইজেশনের কোস্ট যেটা হবে, এবং যদি ডাইরেক্টলি আপনার কাউন্সিল রান করে, এটার কোস্টটা অনেক হিউজ হবে। এমনকি হাফ প্রাইস দিয়েও এটাকে মানে সেম সার্ভিস প্রোভাইড করা যায়। ইউ ক্যান প্রোভাইড সেম আদার্স। থার্ড সেক্টর এবং স্ট্যাটিস্টিক সেক্টর বোথ শুড প্লে ভাইটাল রোল। আমি মনে করি ফান্ডিং কাট একটা মেইন রিজন। 2 নম্বর জিনিসটা হলো বর্তমান যে আপনার এই জিওপলিটিক্যাল সিচুয়েশন, স্পেশালি এই যে আপনার নানান ধরনের ইস্যু, সাবস্টেন্স মিসইউজ আছে, রেডিক্যালাইজেশন আছে, এদিকে আপনার এই পুলিশ কাট ডিউ টু পুলিশ ভিজিলেন্স। পুলিশ আগে কিন্তু অনেক ভিজিলেন্স ছিল, এখন পুলিশ কাটের জন্য কমে যাচ্ছে। তা আপনার এই যে আমির ভাই একটা পয়েন্ট বলছিল যে প্যারেন্টিং, যে বাবা মার যে ভূমিকা, আমরা এখানে লোকাল গভর্নমেন্টের কথা বলছি, আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের কথা বলছি, কিন্তু বাবা মা দে ক্যান প্লে ভাইটাল রোল। ওকে,
অফকোর্স বাবা মার রেসপন্সিবিলিটি আছে, এর জন্য যে গভর্নমেন্ট তার রেসপন্সিবিলিটি সাগুফ করে ফেলবে এটা হইতে পারে না। বাবা মারা অবশ্যই, এবং আমি তো মনে করি দেয়ার শুড বি এ ব্রিজ বিটুইন অথরিটি, স্কুল অ্যান্ড প্যারেন্টস। ব্রিজ শুড বি ইকোনমিক কালচার, আমরা যে কালচার এখানে তো বাবা মার সাথে আরো বেশি অ্যাটাচ থাকে, ছেলে মেয়ে কই যাচ্ছে, কার সাথে মিশছে, কি করছে, এই জিনিসটা কিন্তু বাবা মা দুজনেরই খেয়াল রাখা উচিত। তবে আমি একটা জিনিস মনে করি, আমাদের বর্তমান যে প্যারেন্টসরা, আমি 1984 দেশে এসেছি এবং তখনকার সময়ে এবং এখনকার সময়কার প্যারেন্ট ডে নাইট ডিফারেন্স। এখনকার যারা প্যারেন্টস আছে দে আর মোর অর লেস অ্যাওয়্যার, এবং তারা আপনার ল্যাঙ্গুয়েজ বলেন, কনোটেশন বলেন, কালচারাল ওরিয়েন্টেশন বলেন, এভরিথিং দে আর ফার মোর অ্যাওয়্যার দেন প্যারেন্টস ইন 1990s 1989 যেটা বলতেছি। এর জন্য অনেকটা আমি দেখছি প্যারেন্টসের মানে আমাদের বাচ্চাদের মধ্যে আগের চাইতে অনেক কম। আর একটা জিনিস ইম্পর্টেন্ট হলো, আমি দেখেছি যে এটা সোশ্যাল মানে ফ্যামিলি ব্রেকডাউন হয়ে গেছে, সিঙ্গল প্যারেন্টসের এবং অন্যান্য আরও অনেক ইস্যু আছে, এগুলোর জন্য হচ্ছে। কিন্তু স্ট্যাটিস্টিক্যালি ইট ইজ নট দ্যাট হাই ওর দ্যাট ব্যাড হুইচ ইউজ টু বি 1990s অথবা 80s দিকে যেভাবে হয়েছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আপনার কাছে আরও শুনবো না। কাউন্সিলর অ্যান্ড্রু, Lead-Dem councillor from Tower Hamlets, if I may ask you, sir, what are the reason? I mean, from your experience, from your understanding, you know, you are a local politician, local representative, you are a local resident as well. What are the reasons behind this increase of gang violence, particularly in East London, not just in Tower Hamlets, but in East London or in London overall? What are the reasons? Thank you, Adnan, for having me on the programme. Thank you for coming. I think it's a complicated issue. I think there are a number of factors that sit behind this, and they would range from enforcement issues to issues with regards to applying the law through the courts, and thirdly, but probably most importantly, it's about shaping that environment that children have through their schools, through their parents, and through their friends. Yes, and the network, the things that may be going on outside of those times when children spend a lot of time when they're not at school and when they're not with their parents. So I would say that with regards to enforcement, we have had a troubling situation whereby police forces across the country are facing shortages with regards to funding. That's the reason why, and I have to make a plug here for my own party. The Liberal Democrats wanted to channel £300 million worth of extra funding into tackling specifically violent crime, where we've seen an increase in recent years. So we need more money going into the police to be able to tackle this. We need also, specifically when we're talking about violent crime and gang crime, to ensure that there is adequate sentencing there for people that might be carrying knives, or increasingly, because the sentence for carrying a knife is more severe, we've seen increasing numbers of people turning to acid or other. And I hope government will take that into consideration, that, you know, because the punishment is much more severe for knife crime. That's why, you know. So we need to start see a leveling out of that, because as we've seen in the increasing spate of acid attacks, they can leave the victims with absolutely devastating life impacts. So that needs to start to be treated in the same way as culprits that might be carrying a knife. And then the third area is, of course, ensuring that schools and parents are able to and are empowered to take a strong role in turning our youth away from drugs and going down a path of spending time with less virtuous pursuits, let's say, and that they are spending more of that doing their free time outside of school, and when they're not with the parents, doing things that are going to prepare them better for later for their life. future, and also at the same time giving something back to community, as for example volunteering project. Absolutely, and one of the key things I think is here, and looking specifically at the Tower Hamlets context, is where Chris's organisation, Tower Hamlets Youth,
Foundation have played a significant role with providing children and young people in Tower Hamlets with very productive ways to spend their time outside of school hours, on the weekends, in school holidays, and unfortunately that has been an area that we've seen the Labour-led Tower Hamlets Council cut. Because we don't have any Labour representative right now, so we don't know much about it. But thank you so much for your input, Andrew. Chris, if I may ask you very quickly, because we need to go for a break. Sure. Prevention is better than cure. So you are representing Tower Hamlets Youth Sports Foundation. What role sports can play? We need to go for a break. Sure. So in 20 seconds, if you can say very quickly. Well, the first thing is what Andrew said, where it's a positive way of using up people's time. That's an obvious thing, and an obvious thing common to a lot of pastimes. I think where sport perhaps adds a little bit more is there's the structure, the rules, the respect. It starts to underpin some of those sorts of things. Of course, for some sports, there's the physicality of it as well, and you know, combat sports and that sort of thing have their own role in that sort of thing as well. And I think the other thing is positive role models. So a lot of young people are looking for somebody to follow in the footsteps of, and if that can be a sports coach, a sports star. Thank you very much. We'll listen more about No worries. the role model in the society. Thank you all four of you. সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছি কমিউনিটি ম্যাটার্সে ইনক্রিজ অফ গ্যাং ভায়োলেন্স ইন ইস্ট লন্ডন। আমরা যাব একটা বিরতিতে, আমাদের সাথেই থাকবেন।